5ই আগস্ট নাকি 36 জুলাই কোনটা, সে বিষয় নিয়ে কথা বলবো। লালমনিরহাটে কিন্তু জামায়াত এবং বিএনপির মধ্যে বেশ নির্বাচনী লড়াই হবে বলে মনে হচ্ছে। কারণ হলো ওখানে জামায়াতের ভোট প্রচুর এবং জাতীয় পার্টির সাথে বা আওয়ামী লীগের সাথে প্রতিদ্বন্দ্বিতা হয় জামায়াতের, বিএনপির না। তবে সেখানে আওয়ামী লীগের অবস্থা তৃতীয়, চুরি এবং লুটপাটের ভোটে তারা একটু এগিয়ে থাকে বেশিরভাগ সময়। ঘটনা আসলে এটাই ঘটে। এবার দার্শনিক চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়া, ওই যে একটু গাল মোটা টোবা টোবা টাইপের একটা নায়িকা আছে না, অভিনয় করে, একটু শৃঙ্খল। গাজায় গণহত্যা চলছে বলেছে স্পেনের প্রধানমন্ত্রী। ইরানের পারমাণবিক অবস্থা কি হবে, থাকবে, চালিয়ে যাবে নাকি বন্ধ করে দিবে, আপনাদের কি মনে হয়? এবং হতাশার ছাপ নিয়ে কাঠগড়ায় দেখা গেল জুতার বাড়ি খাওয়া চিফ ইলেকশন কমিশনার, আওয়ামী লীগের চিফ ইলেকশন কমিশনার, মুখোশধারী শয়তান নুরুল হুদা। এই যে 5ই আগস্ট, আচ্ছা আপনি কি জিনিসটাকে 5ই আগস্ট হিসাবে গ্রহণ করবেন নাকি 36 জুলাই, কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য? অর্থাৎ এই দিনের যে নামকরণ করা হবে এটার নাম কি দিবেন আপনারা? 36 জুলাই বলে ডাকতে পছন্দ করেন নাকি 5ই আগস্ট হিসাবে এটাকে ডাকতে আপনারা পছন্দ করেন? সেই জিনিসটি ডিসাইড হওয়ার জন্য চলছে। যদিও সরকারের প্রেস সেক্রেটারির মুখ থেকে বলা হয়েছে যে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এখানে জামায়াতের আমির এটার সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন 8ই আগস্ট নয়, 5ই আগস্ট হবে নতুন নির্বাচন দিবস, আমাদেরকে 5 আগস্ট হিসাবেই সিলেক্ট করতে হবে। এনসিপি কিন্তু একই কথা বলেছে, 5ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস, 5 আগস্ট। সুতরাং বুঝেন জামায়াতের সাথে এনসিপির এখানে কিছুটা মিলে গিয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার ইচ্ছা আমরা এটাকে 36 জুলাই হিসাবে ডাকতে পারি, জাতীয় দিবস ডাকতে পারি, 36 জুলাই নতুন বাংলাদেশ দিবস ডাকতে পারি। এবং আরেকটা জিনিস করতে পারি, আমরা হাসিনার পলায়ন দিবস বলতে পারি। হাসিনার একইভাবে এটা হাসিনার পলায়ন দিবস, আবার ছাত্র জনতা তরুণদের বিজয় দিবস, সেটাই নতুন বাংলাদেশ দিবস, সেটাই 5ই আগস্ট। এখন এটা শিরোনামটা কি হবে, 36 জুলাই নাকি হাসিনার পলায়ন দিবস নাকি নতুন বাংলাদেশ দিবস? তবে এনসিপির সাথে জামায়াতের সভাপতি বা জামায়াতের প্রেসিডেন্ট বা আমির, আপনি যেটাই বলেন না কেন, তাদের সাথে এক ঐক্যমত্য একটি জিনিস খুব সিগনেচার খুঁজে পাওয়া যায়, সিগনিফিক্যান্ট একটা বিষয় খুঁজে পাওয়া যায়। সেটি হলো এই দুইটা গ্রুপ অর্থাৎ জামায়াত এবং এনসিপি বিপ্লবের যে রক্ত দিয়েছে, রক্তের জন্য প্রস্তুত ছিল, সফল হয়েছে, হাসিনাকে তাড়িয়েছে, তার একটি শানে নজুল এখানে পাওয়া যায়। বিএনপিও ছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার 5ই জুলাই, 8ই আগস্ট, 5ই আগস্ট, 36 আগস্ট এসব নিয়ে বিএনপির খুব একটা কথা নাই। তাদের দরকার কি, ইলেকশন, তাদের নিয়ে আলাপ করতে হবে। এক ইলেকশনের ভোট বাক্সে কয়টা ভোট ধরবে, ইলেকশনের দিন দুপুরে কি খাবে, কবে ইলেকশন হবে, কবে শপথ হবে, এসব নিয়ে তারা ভাববে। কারণ বিএনপি নিশ্চিত তারেক জিয়া আসলেই তারেক জিয়াকে মেরে ফেলবে, কোনো সন্দেহ নাই, এটা পলিটিক্যাল ম্যাথমেটিক্স। তারেক জিয়া আসবে না, অন্য কেউ প্রধানমন্ত্রী হবে, দেশকে ভারতের লগে তাল মিলাই চালাবে, আর আসলে তো মারা। যাই হোক, এই ছিল আমার কথা। মূলত আজকের আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, সাবেক সিইসি নুরুল হুদার যত অপকর্ম। খেয়াল করেছেন কি কি অপকর্ম করেছে হুদা? পয়েন্টগুলো আমরা দেখি। 2008-এর নির্বাচনে ছিল বিতর্কিত, রাতের ভোটের মূল হোতা। তার আমলে ইউপি নির্বাচন ছিল রক্তাক্ত,
খালেদা জিয়ার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত দেন তিনি। ডক্টর কামাল হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। অনিয়ম তদন্তে সরকারের কমিটি গঠন। সে মূলত লিগ্যাল বিসিএস এর ক্যাডার না, জানেন, সে হইল তোফায়েল ক্যাডার। ৭৪ সালে পুরো আওয়ামী লীগের আমলে, পাকিস্তান আমলে কি ছিল? সিএসপি, হ্যাঁ, সিভিল সার্ভিস অফ পাকিস্তান। স্বাধীন হওয়ার পরে আর কিছু ছিল না, ৭৯ সাল পর্যন্ত, ৭৫ সাল পর্যন্ত কিছুই ছিল না। এগুলো সব তোফায়েল নিয়োগ দিয়েছে। ওই যে বরিশালের আওয়ামী লীগের নেতা তোফায়েল, সবাই বলে স্টার পলিটিশিয়ান, আমি বলি বাস্টার্ড পলিটিশিয়ান। সব এ নিয়োগ দিছে, তোফায়েল নিয়োগ দিছে। তো ৭৪ সালে একদম নিজের লিস্ট দিয়ে নিয়োগ দিয়েছে। এরা হইল সেই ক্যাডার, তাদেরকেই আমাদের মাথার উপরে চাপিয়েছে শেখ হাসিনা। এটাই হইল নুরুল হুদা, জুতা হুদা। দেশের নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে, এদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নিশিরাতের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এই সিইসি জাতীয় স্থানীয় সরকার নির্বাচনে চরম বিতর্কিত করেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন। তার সামনে দেশের নির্বাচন ব্যবস্থা ICUতে চলে গিয়েছিল বলে খোদ তার কমিশনার সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেন। তার সময় অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে রক্তাক্ত নির্বাচন হিসেবেও ব্যাখ্যা করেছিলেন তিনি। সিইসি থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে ইভিএম কেনা, প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। ওইসব অভিযোগে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি ওঠে। কিন্তু শেখ হাসিনা তাকে তখন আশ্রয় প্রশ্রয় দিয়ে সেগুলো থেকে মুক্ত করে দেন, রক্ষা করেন। গণভবনে হাসিনার লুকিয়ে রাখা গুরুত্বপূর্ণ নথির হদিস নেই। চোখে মুখে হতাশার ছাপ নিয়ে কাঠগড়ায় উঠল নুরুল হুদা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান কোথায় যাচ্ছে? গঙ্গা চুক্তি সংশোধনের উদ্যোগ ভারতের, বারবার বলার পরও সরানো হয়নি, উল্টো স্থায়ী মন্দিরের উদ্যোগ। এই যে খিলক্ষেতে মন্দির করার কথা ছিল, যে রাজধানীর খিলক্ষেতে রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিল কয়েকশ স্থাপনা ও একটি অস্থায়ী মন্দির। গত বছর দুর্গাপূজার সময় বিষয়টি নজরে এলে স্থানীয় হিন্দু নেতাদের পূজা শেষে স্থাপনাটি সরিয়ে ফেলার শর্তে সাময়িক অনুমতি দেওয়া হয়, কিন্তু তারা সেটি অপসারণ করেনি। এরপর কয়েক দফা তাদের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা ভ্রুক্ষেপ করেননি। এরপরে পিছনের পৃষ্ঠে আছে, প্রাণ ফিরে পেয়েছে করতোয়া নদী, দখল দূষণে সরু খালে পরিণত হয়েছে। খনন শুরু, 47 কোটি টাকার বরাদ্দ, চলতি বছরে শেষ হবে কাজ। সংসার চালানো দুরূহ অর্ধেক জনগোষ্ঠীর, আয় দিয়ে ব্যয় মেটানো হচ্ছে। মোটামুটি স্বাচ্ছন্দ্যে আছে 18.63%, কিছুটা সংকটে আছে 28%, সংকটে আছে 14%, স্বাচ্ছন্দ্যে আছে 16%, খুবই স্বাচ্ছন্দ্যে আছে 6%। জবাব দেয়নি 0.29%, গুরুতর সংকটে আছে 5.5% মানুষ। এই আর সংকটে আছে 14%, তাহলে মোট 19% মানুষ গুরুতর সংকটের মধ্যে দিনাতিপাত করছেন। বিএনপিতে প্রতিদ্বন্দ্বী কম, জামায়াতের একক প্রার্থী লালমনিরহাট। মাথায় গুলিবিদ্ধ আঞ্জু আক্তার এখনও অসুস্থ। সরকারি কর্মকর্তাকে পেটানোর অভিযোগে গ্রেপ্তার বিএনপির 6 নেতাকর্মী। এই ছিল ফার্স্ট পেজ লাস্ট পেজ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।